২৩৫টি ড্রোন একটি সংখ্যা নাকি একটি বার্তা? এক রাতেই ইউক্রেনের এতগুলো ইউএভি ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। কিন্তু এই দাবি আসলে কি বোঝাচ্ছে? তবে কি যুদ্ধে আরও গতি বাড়ছে? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী ১৩ ডিসেম্বর দিবাগত রাত জুড়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল প্রায় পুরো সময়। এই অভিযানে মোট ২৩৫টি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। প্রশ্ন হলো, এত বড় আকারের ড্রোন হামলার প্রস্তুতি কি আগেই আঁচ করতে পেরেছিল মস্কো? বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপে ১৩ ডিসেম্বর মস্কো সময় ৮টা থেকে ১১টার মধ্যে ৯৪টি ইউএভি ধ্বংস করা হয়। মাত্র ৩ ঘণ্টায় এত সংখ্যক ড্রোন ধ্বংস হওয়া কি ইঙ্গিত দেয়? এটা কি ছিল একযোগে চালানো কোনো বড় অভিযানের প্রথম ধাপ? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এরপর পরিস্থিতি আরও জটিল হয়। ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত সময়ে আরও ১৪১টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। টানা ৮ ঘণ্টার এই অভিযানে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর কী ধরনের চাপ তৈরি হয়েছিল তা সহজেই অনুমেয়। এই সময়ে ধ্বংস হওয়া ড্রোনগুলোর অবস্থানও নজর কেড়েছে। ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত হয়েছে ৩৫টি ইউএভি, ক্রিমিয়া প্রজাতন্ত্রে ৩২টি, ক্রাসনোদার অঞ্চলে ২২টি। তাহলে কি হামলার লক্ষ্য ছিল একাধিক দিক থেকে চাপ সৃষ্টি করা? তালিকায় রয়েছে তুলা অঞ্চলে ১৫টি, কালুগা অঞ্চলে ১৩টি এবং কুরস্ক অঞ্চলে ৭টি ড্রোন। পাশাপাশি রিয়ানজান ও রোস্তভ অঞ্চলে ৪টি করে, বোলগোরদ অঞ্চলে ৩টি এবং লেনিনগ্রাদ অঞ্চলে ২টি ইউএভি ধ্বংসের কথা জানানো হয়েছে। এত বিস্তৃত ভৌগোলিক পরিসর কি সংঘাতের নতুন বাস্তবতা তুলে ধরছে? এমনকি মস্কো অঞ্চলসহ স্লোমেনস্ক, পস্কভ ও নোভগোরদ অঞ্চলেও ড্রোন ভূপাতিত হওয়ার তথ্য জানিয়েছে রাশিয়া। রাশিয়ার রাজধানীর আশেপাশে ইউক্রেনের ড্রোন উপস্থিতি কি পুতিনের দেশের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে? আফরিদা ইফরা, নিউজ 24।